শুভ সকাল সবাইকে। আজ সকাল সকালই ব্লগটা শুরু করে দিলাম। তো গতকালকে মেয়েকে কোচিংয়ে নিয়ে যেতে পারিনি, রেডি হয়ে বসেছিলাম। পরে ওই ড্রেসেই আমি আমার স্কুলে রেডি হয়ে চলে গিয়েছিলাম। আজকেও সেম, বাহিরে প্রচুর বৃষ্টি পড়ছে আর আমি মেয়েকেও রেডি করে বসিয়ে রেখেছি, নিজেও রেডি হয়ে বসে আছি। আজকে অবশ্য আমার স্কুল নেই, যেহেতু আমাদের জন্মাষ্টমী, এর জন্য জন্মাষ্টমীতে স্কুল বন্ধ থাকে। তো আজকে কাজও আছে অনেক। তো ভাবলাম মেয়েকে কোচিংয়ে দিয়ে এসে তারপর কাজগুলো করব। তো বাইরে সমান পরিমাণে বৃষ্টি হচ্ছে। এভাবে যদি সকালবেলাটা বৃষ্টি হয় তাহলে বাচ্চাদের পড়াশোনা কোচিং কিভাবে হবে আমি বুঝতে পারছি না। এই যে 2-3টা মাস আমার মনে হয় 20 দিনও আমি মেয়েকে কোচিংয়ে নিয়ে যেতে পারিনি। কারণ যেহেতু ওর 8টার সময় কোচিং শুরু হয় আর বৃষ্টিটা শুরুই হয় সেই 4:30 থেকে। তাহলে মেয়েকে কিভাবে কোচিংয়ে নিয়ে যাব? যাক, আজকে পণ করেছি বৃষ্টি একটু কম হলেই মানে নেমে পড়বো। গতকালকে বৃষ্টি না কমার জন্য ওয়েট করেছি, আজকে আর বৃষ্টি না কমার জন্য ওয়েট করব না। আজকে একটু বৃষ্টি কম দেখলেই একদম রিক্সে উঠে পড়বো। তো আজকে সারাদিন কি কি করি তা দেখার জন্য অনুরোধ রইল। আসলে ঝড় বৃষ্টি রোদ যে কোনো বিপদ হলেও আমাদের মাথার উপর একটা ছাদ আছে। মানে কি, মানে আমরা বসবাস করি যে বাসা। কিন্তু পশু পাখিগুলো দেখেন, এই যে বৈরী আবহাওয়া, কি বৃষ্টি হচ্ছে, ওরা কোথায় যাবে বলেন? ওদের যাবার কোনো জায়গা নেই। এই যে ফেনী চট্টগ্রাম নোয়াখালী এইসব জায়গায় যে বৃষ্টি হচ্ছে, তার ভিতরেও কিন্তু পশু পাখিগুলো খুব বিপদে আছে। বিশেষ করে বিড়াল গরু কুকুর এদের জন্য। তো মেয়েকে কোচিংয়ে দিয়ে বাসায় ফিরছি, দেখেন কি পরিমাণে বৃষ্টি। মানে আমি পুরো ভিজিয়ে গিয়েছিলাম, আমার ছাতায় কোনো কাজ হয়নি, এত বৃষ্টি। এই যে আমি প্রতিদিনই একবার করে বলছি যে এত বৃষ্টি কিসের জন্য? মানে আজ 4-5 মাস ধরে এই বৃষ্টির কোনো কমতি নেই, শুধু বৃষ্টি আর বৃষ্টি। রাস্তায় কাজে বের হতে হচ্ছে এবং বের হতে বিড়ম্বনাও হচ্ছে, এমন একটা অবস্থা। তো এই যে আমি আমার বাসার কাছাকাছি চলে আসছি মেয়েকে দিয়ে। আজ আবার আমাদের একটা বিশেষ অনুষ্ঠান। তো আজকে আমি আমাদের গ্যাস এখানেই কাজ করব, ঠাকুরের জন্য প্রসাদ তৈরি করব। তার জন্য এখানে একদম পুরো পরিষ্কার করতে হবে, মুছতে হবে। তো আমি গ্যাসটাকে আগে পরিষ্কার করে নিলাম, মেয়েকে দিয়ে আসছি কোচিংয়ে। তো এখন আমার কোনো কাজ নেই। আজকে আমার মেয়ে উপোস থেকেছিল একদম সারাটা দিন। তো মানে খুব অবাকই হয়েছিলাম। আমার প্রসাদ টসাদ সব ঠাকুরের আসনের সামনে এনে রেখেছি, আস্তে আস্তে কাজ করব। এখনও সময় হয়নি, সব এনে আর কি রেখে দেওয়া, মুছে টুছে রেখে দিয়েছি এবং আস্তে আস্তে কাজ করব। আজ এমন তেমন কোনো কাজ নেই, যেহেতু আমার মেয়ে আজকে উপোস থেকেছে। আজকে মানে আমার খুব ভালো লেগেছে। আমি বুঝতে পারিনি যে আমার মেয়ে উপোস থাকতে পারবে। মানে সে খুব ভোজন রসিক, সে মানে খেতে পছন্দ করে। তো আমি ভেবেছিলাম যে যেই সকালের পর পর দুপুর হবে, এই মনে হয় তার প্রচুর ক্ষুধা লেগে যাবে, কিন্তু আসলে সে খেতেই চায়নি। আর এটাই আমার কাছে খুব ভালো লেগেছে যে না, সেও উপোস থেকেছে। যাই হোক, আজ হচ্ছে আমাদের জন্মাষ্টমী, মানে হচ্ছে আমাদের যে শ্রীকৃষ্ণ তার জন্মবার জন্মতিথি। তো এর জন্য আজকে আমরা উপোস থাকি, উপোস মানে রোজা। তো উপোস থাকি এবং উপোস থেকেই ঠাকুরের জন্য যে যেরকম পারে সে সেরকম ভোগ তৈরি করে। আসলে এইখানে কোনো এমন কোনো জিনিস নেই যে আপনাকে এটা তৈরি করতেই হবে। তবে গোপাল যেগুলো খেতে পছন্দ করে, মানে আমাদের শ্রীকৃষ্ণ, আমরা সেরকম বানানোর ট্রাই করি। কিন্তু আসলে এইখানে হচ্ছে বড় জিনিস হচ্ছে ভক্তি। সে হিন্দু হোক, মুসলমান হোক, যেই হোক না কেন, প্রত্যেকটা জিনিস ভক্তির সহিত করলে তা অবশ্যই ভালো হয়। তো আমার অলরেডি প্রসাদ একদম রেডি। আমি হচ্ছে খুব অল্পভাবেই ঠাকুরকে নিবেদন করেছিলাম, কারণ হচ্ছে একা হাতে করেছি, আর তেমন একটা জাঁকজমকপূর্ণ না। আর এবছর তো মনও ভালো নেই, যা করলেই না নয় সেরকমই কিছু করেছি।
তো আজকে সারাদিন খুব মানে কাজের ভিতরেই ছিলাম, সমস্ত কিছু করা আমি একা হাতেই করেছিলাম। যাই হোক, ভিডিওটা আজকে এ পর্যন্তই। আগামীতে নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হব। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাইকে নমস্কার।